গুড মর্নিং। এখন ঘড়িতে সময় 5:50, সকাল 5:50। আমরা সবাই উঠে রেডি, আজকে জঙ্গল সাফারি করতে যাব। দেখা যাক গন্ডার হাতি কি দেখা যায়। আমাদের নন্দীপুরো রেডি, লক্ষ্মী প্যাঁচা রেডি হয়ে আমাদের ঘরে চলে এসছে। গুড মর্নিং। এসেই পটপট পটপট শুরু করে দিয়েছে। এখনই বেরোবো আমরা। ওদিকে মিষ্টু টিষ্টুটাও রেডি, জাস্ট কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আমাদের এই ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিনে ভোর থেকে সন্ধে পর্যন্ত প্রচুর ঘোরাঘুরি আছে, তাই ভিডিওটা যেন অহেতুক বড় না হয় তার জন্য এই দ্বিতীয় দিনের ভ্রমণটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আপনারা দেখছেন প্রথম ভাগ। এখন সময় ঘড়িতে সকাল 6টা, চারদিক অন্ধকার। এখন আগে আমাদের ড্রাইভারকে তুলে আমরা সাফারি ওখানে যাব, ওখানে কিছুক্ষণ টাইম লাগবে, তারপর গাড়ি বেরোবে। এখন সবাই রেডি, বেরিয়ে পড়ছি। আগে ড্রাইভারকে তুলি, চলুন। চারদিকে মানে গোপ্রো ঘোরালে আর কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। শুভর প্রোটেকশন। শুভর বাড়িতে বিশাল ব্যাপার, রাত্রিবেলায় ফ্যান চালিয়ে শোবে, আর বাইরে বেরোলে গল্প শেষ। ছেলের ওইটা নামিয়ে নিবি একদম মানে দূরে গাছের পাশ দিয়ে দিগন্তরিতে হালকা লাল একটা আভা বেরোচ্ছে, তাছাড়া পুরো অন্ধকার, চারদিকটা অনেকটা অন্ধকার। তাও হোটেলের এরা বলছেন যে একটু আগে উঠে আপনাদের বেরোলে ভালো হতো। বুড়ো বুড়ো শরীরটা একটু খারাপ, একটুখানি নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে। আমাদের ড্রাইভারকে তো উঠে পড়েছে, উঠে পড়েও গাড়ি রেডি হচ্ছে, বেরোই। ঘড়িতে টাইম 6:11। আমরা চলে এসেছি সাফারি, এখানে পরপর সাফারির গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন গরুমারা জাতীয় উদ্যানের সামনে দাঁড়িয়ে আছি। মিষ্টু কাগজপত্র দেখাতে গিয়েছে, যে রেডি হয়ে গেলেই আমরা বেরোবো। আমরা বেরিয়ে পড়লাম। দুটো গাড়ি ভাগ করে আমরা উঠলাম। একটাতে পেঁচি, মা, মিষ্টু, আমি। আর সামনের গাড়িটাতে কোয়েল, শুভ, ছেলে, বাবা। এই এখন আমরা বেরোলাম। ওই যে শুভরা চলে গেল। এই সামনে থেকে ঘুরবে গাড়ি। আমাদের পেঁচির ফুল গেট আপ। এবার হাত ঢুকে দাও, হাত ঢুকে দাও। ঠান্ডা, খুব ঠান্ডা। এই এত সকাল, প্রথমত এখানে প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে হুট খোলা গাড়ি, জোরে যাচ্ছে, সাংঘাতিক ঠান্ডা লাগছে। একটু বলুন না, মেদলাতে কি কি দেখা যেতে পারে? মানে গন্ডার ছিল, হরিণ ছিল। এখন যাচ্ছে, এখন আমরা কি দেখতে পাই? এখন জঙ্গল না গেলে তো মানে না, বেশি ভালো তো চাপড়ামারিতেই দেখা যায়, মানে তাই না দাদা? মানে এখান থেকে আপনি শুধু হাই রোডটা বেশি পাচ্ছেন, চাপড়ামারি গেলে পরে শুধু হাই রোড, এই রোডটা বেশি পড়বে। যখন যে আমরা গেটের থেকে যখন আমরা ভিতরে জঙ্গলের ভিতরে ঢুকবো, সেই গেটটা মানে সেই রাস্তাটা আপনার হচ্ছে 1.5 কিলোমিটার রাস্তাটা রয়েছে। তারপরে টাওয়ারটা করা আছে, যা দেখতে পাবেন টাওয়ার থেকে দেখতে পাবেন। এই যে এখন আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আপনার মেদলা ওয়াচ টাওয়ার। এখান থেকে পুরো গেটের থেকে পুরো হচ্ছে আপনার 17 কিলোমিটার যেতে হবে। আমরা জঙ্গলটা পাচ্ছি 9 থেকে 10 কিলোমিটার জঙ্গলটাই পাচ্ছি। তারপর সেটা আপনার গ্রাম আছে, গ্রাম হয়ে 30 কিলোমিটার যেতে হবে। তারপরে মোটর গাড়ি আছে, মোটর গাড়ি থেকে ওখান থেকে চেপে তারপরে হাফ কিলোমিটার আমরা গিয়ে তারপরে ওখান থেকে 100 মিটারের মধ্যে একটু হেঁটে আমাদের যেতে হবে। সামনে শুভদের গাড়ি। সব থেকে জঙ্গলটা আপনার এটাই ভিতরে পড়ে। পুরো রাস্তার দুদিকে একবার জঙ্গল, পুরো সাংঘাতিক জঙ্গল। একটা শর্টসে দেখেছিলাম, সেই গাড়ি যেতে গিয়ে পেছনে গন্ডার তাড়া করেছে আর গাড়িটা উল্টে গেছিলো। ওইটা নিয়ে একটু ভয় আছে, ওরকম কেস না হলে। এই জঙ্গলের মধ্যে আমরা ঢুকে বললাম, আমাদের বলে দিলেন চারদিকে নজর রাখতে।
সেটা কিন্তু আর ভালো লাগবে। ওনারা বলে দিলেন যে যদি কিছু দেখতে পান তো তখনই আমাদের জানাবেন, আমরা দাঁড়িয়ে যাব, আর ওনারা দেখতে পেলে তো দাঁড়াবেনই। আমার এইদিকে যাক, সজাগ দৃষ্টি রাখি এখন। আগে দাঁড়িয়েছে, কিছু দেখেছে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, একটা হরিণ দিয়ে শুরু হলো, দেখলাম। চলুন আমরা বেশ কিছুটা জঙ্গল পেরিয়ে জঙ্গলের মধ্যেই একটা ছোট্ট গ্রামে এসে পৌঁছলাম। পূব দিকের আকাশ রাঙিয়ে সূর্য তখন সবে উঠেছে। ওই যে ভেতরটা ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মিস্টারটা কথা ঠিকই বলছে, এই ভিউটা দারুণ একদম। এদিক থেকে সূর্য উঠছে, এখানে চা বাগান, সামনে পাহাড়, এপাশে জঙ্গল। সামনের পাহাড়টা গোপ্রোতে ধরা পড়বে না, খালি চোখে দেখলে দেখা যাবে, একদম পাহাড়ের ইয়ে দেখা যাচ্ছে। এখন আমরা জঙ্গলের মধ্যে একটা গ্রামের দিকে যাচ্ছি। স্ট্যাচু দাঁড়িয়ে আছে, না হরিণটা নড়ছে। আমাদের গাড়িগুলো ওখানে দাঁড় করিয়ে কাগজপত্রের কাজ সেরে আমরা মোষের গাড়ি করে এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। এদিকে তাকা। টেনে দিচ্ছে, আমরা এখান থেকে এবার একটা মোষের গাড়িতে উঠলাম। এবার মোষের গাড়ি করে ভেতরে ঢুকছি বনের। দাদা মোষটা না খুব কষ্ট হচ্ছে, মোষটা। বিশাল ধর ধর ধর। চল হ্যাঁ, মাথাটা ঠিক তো ঘুমোচ্ছে, তাই তো? বাঁ দিকে এগুলো বনকর্মীদের অফিস। ময়ূরের ডাককে কি বলে বলতো? বলো। ময়ূরের ডাককে কে বলে? আমি তো এই ধরে দিচ্ছি, বাবু যে নাম করেন কিছু কিছু শুনছি। কেকা 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 চলো।
আমাদের জঙ্গলটা হচ্ছে আপনার এই বাস সাইডটা, এইটা এটা পুরোটাই জঙ্গল। আচ্ছা আচ্ছা। আর ডান সাইডটা হচ্ছে আপনার মানে পুরোটাই গ্রাসল্যান্ড। ও এলিমেন্টের জন্য ওদের জন্য পুরোটাই মানে ঘাস চাষ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তার কারণটা হচ্ছে ঘাসটা চাষ করা হচ্ছে আপনার গন্ডার, বাইসন, 3 ধরনের হরিণ আছে, ওদের জন্য মানে ঘাসটা চাষ করা হয়েছে। হাতি ধরুন যে কোনো একটা গাছটা ফেলে আপনি লতা পাতা খেতে পারে, ওদের জন্য হচ্ছে আপনার ঘাসটা চাষ করা হয়েছে। এই জায়গাটার মধ্যে ওদের জন্য 4-5 রকমের ঘাস চাষ করা হয়েছে, সেটা করুন্ডি, ঢাড্ডা, তারাঞ্জু, চিপটি এরকম ঘাসগুলোকে চাষ করা হয়েছে। তখন ওরা মানে গভীর জঙ্গল মানে এরকম ঘাসটা ওরা খেতে পায় না। আচ্ছা আচ্ছা। ওদের কিন্তু সেই ঘাসটা খাওয়ার জন্য গভীর জঙ্গল থেকে বেরিয়ে এদেরকে এই ঘাসের ভিতরে আসতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জন্য ওদের জন্য আপনার গ্রাসল্যান্ডটা করা আছে। বাবা কি অতটা Actually, হ্যাঁ নিচতলা থাকবে না নিচে থাকবে। হ্যাঁ জানি নিচে আসল জঙ্গল এটা, আসল তার মানে আসল মেন জঙ্গল জঙ্গলটা এটা। এইটা। কয়েক পা হেঁটে আমরা এসে পৌঁছলাম মেঘলা ওয়াচ টাওয়ারের সামনে। এই ওয়াচ টাওয়ার থেকেই আমরা বনটাকে পরিদর্শন করব। এই ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখলাম বনের শীতের সকালের শান্ত পরিবেশ। সামনে দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী, তার একপাশে ঘন জঙ্গল যেখানে ঘুরে বেড়াচ্ছে কিছু বুনো শুয়োর এবং ময়ূর। আর নদীর আরেক ধারে চাষ করা বিশেষ ধরনের ঘাসের মধ্যে ঘুরছে দুটো গন্ডার, যা পুরোটাই আমরা দেখলাম এখানকার গার্ডদের বাইনোকুলার দিয়ে, যেটা খালি চোখে দেখা প্রায় অসম্ভব, এতটাই দূরে ছিল এগুলো। কিন্তু বনের এই শান্ত পরিবেশ আমাদের প্রত্যেককে মুগ্ধ করলো। একদম ওয়াচ টাওয়ারের ওপরে আছি, এখানে চুপচাপ থাকাটাই সব থেকে ভালো। অসাধারণ লাগছে, দূর থেকে বহু দূরে গন্ডার দেখতে পেয়েছি, বাইনোকুলার ছাড়া দেখা যাচ্ছে না, কাছে না, অনেকটা দূরে দেখলাম। পরিবেশটা এত অসাধারণ, মানে এটাই আর এখানকার মানে নীরবতাটা মানে অনুভব ফিল করবার মতো অসাধারণ লাগছে। এবার এখান থেকে ফেরার পালা। আমার মহিষ ভালো লাগে, বাফেলো। আই লাভ বাফেলো। এখন নিরীহ মনে হয় প্রাণীটাকে, তাই না? কারণ তুমি বাফেলো দেখতে বাফেলো চুল আছে তোর গায়ে, চুল আছে আমাদের গাড়ি নিয়ে ওইখানে 7টা পয়েন্ট দেখে কিন্তু ওর তো সিং আছে, আমার তো সিং নেই। সিংটা তোর মাথায় আছে, আর সিংটা তো তোর বড়, এই সিংটা তো তোর মাথায় আছে। গল্প করতে করতে আমরা ফিরলাম সেই জায়গাতে যেখানটাতে আমরা গাড়ি রেখে এই মোষের গাড়ি করে বেরিয়েছিলাম। হঠাৎ চোখে পড়ল চা বাগানের পাশ দিয়ে একটা ময়ূর হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমাদের সাফারি কমপ্লিট, প্রায় ফিরছি এখান থেকে। এবার হোটেলে ফেরা এবং হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে তারপর বেরোনো, 7 পয়েন্ট দেখতে বেরোবো। যাক, একটা হরিণ দেখতে পেলাম আর একবার। কোন গাছে? হ্যাঁ 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 ওইখানে ওইখানে
ওই সামনে হরিণ আছে, পালিয়ে আছে। একটা হরিণ দেখা গিয়েছে, রাস্তার উপর একটা ময়ূর দেখা গিয়েছে। এই কমন, হ্যাঁ, হরিণ ময়ূর প্রচুর দেখেছি বাইরে। যাক, ব্যাপারটা পুরোটাই ভাগ্যের ওপর, কিছু করার নেই। কেউ অনেক কিছু দেখতে পায়, কেউ কিছু দেখতে পায় না, তাও তো আমরা এই কথা দেখতে পেয়েছি। তাও আমরা যা দেখেছি সেটাই ভালো, হ্যাঁ, ফরেস্টটা ভালো, দারুণ লাগলো ফরেস্টটা। আমাদের সাফারি শেষ হতেই যেখান থেকে আমরা এই সাফারির গাড়িতে উঠেছিলাম সেখানেই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়িতে উঠে আমরা সোজাসুজি হোটেলে, কারণ এবার প্রচণ্ড খিদে পেয়েছে। এবার হোটেলের পথে। হোটেলে পৌঁছেই আমরা প্রত্যেকে ছুটলাম ব্রেকফাস্টের টেবিলে, কারণ প্রচণ্ড ভোরে উঠে প্রচণ্ড খিদে পেয়েছে। পেঁচি থালা সাজিয়ে বসে পড়েছে। আজকের ব্রেকফাস্টটা ছিল হোটেলের তরফে, অর্থাৎ কমপ্লিমেন্টারি, তাই আয়োজনও ছিল প্রচুর। আমরা খেলাম পাস্তা, মশলা ধোসা, ডিমের মামলেট, কেক, ফ্রুট জুস, আরও নানা কিছু। এখন ঘড়িতে বাজছে 11:30। ব্রেকফাস্ট আগেই করে নিয়েছি, ব্রেকফাস্ট খুব ভালো ছিল, মানে সাংঘাতিক খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট। এবার বেরোচ্ছি 7 পয়েন্ট দেখতে। দেখি কতদূর কী ওখান থেকে কী যাওয়া যা একদম পুরো ঠিকঠাক করে যেখানেই যেতে হবে এখানেই যাবো, ওরকম করে ঠিক করে বেরোনি, মোটামুটিভাবে 7 পয়েন্ট দেখতে যাচ্ছি। এবার তার এদিক ওদিক যদি আর কিছু পাই, কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন কিছু পাই, সেগুলো দেখবো। খাওয়া দাওয়া সেরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম 7 পয়েন্টের উদ্দেশ্যে। এই একই ভিডিওতে 7 পয়েন্ট থাকলে ভিডিওটি অহেতুক বড় হবে, তাই এই ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে সামনের ভিডিওতে 7 পয়েন্ট নিয়ে। আজকে এই ভিডিও ঠিক যেখানে শেষ করছি, পরের দিনের ভিডিও ঠিক এইখান থেকেই শুরু হবে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।